এটি হচ্ছে আমাদের শানবাগ পূর্ব বাজারের অবস্থা এবং এখানে যে পরিমাণ পানি উঠে গিয়েছে, বিভিন্ন দোকানপাটেও পানি ঢুকে গিয়েছে এবং অনেক জায়গায় পানির গভীরতা কিছুটা বেশিও আছে এবং বিশেষ করে দোকানগুলোতে পানি, অনেকগুলো দোকানে পানি ঢুকে গেছে এবং যারা গুদামজাত করেছেন বা গুদাম করে, এই যে একজন গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে এবং এই জায়গাটাতে পানির গভীরতা আর একটু বেশি। তো এবং বেশিরভাগ যাদের গুদামে জিনিসপত্র আছে তাদের গুদামগুলোতে পানি ঢুকে গিয়েছে, যেখানে তারা মালামাল স্টোর করে রাখেন এবং মানুষজন কেউ আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছে, কেউ আবার বাজার সওদাই নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। বাড়িতেও হাঁটি পরিমাণ পানি, তারপরে আসলে বাড়ির জিনিসপত্র, গবাদি পশু সব কিছু ফেলেও মানুষ আসতে চাচ্ছে না আশ্রয়কেন্দ্রে, আবার অনেকেই আশ্রয়কেন্দ্রে কিন্তু যাচ্ছেন। এই যে দেখুন এখানে পানিগুলো দেখুন, পানির অবস্থাটা দেখুন এবং বয়স্ক লোকগুলো তাদের প্রয়োজনের তাগিদেই তারা আবার বাজারের দিকে আসছেন বা রাতে মোমবাতি, শুকনো খাবার নিয়ে যাওয়ার জন্য। এবং এইদিকে দেখুন, এইদিকে বেশিরভাগ গোডাউনগুলো সেগুলা তে পানি ঢুকে গিয়েছে, বিশেষ করে মুদি বাজারের, মুদির দোকানের যে জিনিসপত্রগুলো। এই যে ওনারা অনেকেই যাচ্ছেন আশ্রয়কেন্দ্রের দিকে এবং এই দাদার দোকানে ও পানি ঢুকেছে এবং সবাই কিন্তু এই যে দেখুন ওনারা জিনিসপত্র কিছুটা সরিয়ে নিচ্ছেন। আসলে ওইভাবে সরানো যাবে না, যদি বিকাল থেকে বৃষ্টি হচ্ছে না, যদি না হয় তাহলে অন্তত হয়তো কিছুটা রক্ষা পাবে। তো জানি না আসলে শেষ পর্যন্ত কী হয়। সবার জন্য আশীর্বাদ।